একটা জিনিস হচ্ছে, আমরা যখনই ট্রাভেল করছি আমাদের কান শুন হয়ে যাচ্ছে। আমরা এখন চেকপোস্টে আছি, চেকপোস্ট চেকিং করছে, তারপরে আমরা এটা একটা কফি হাউস, এরকম নাকি দেখা যাবে ভিউ পয়েন্টটা। পুরো বাজে সিঁড়ি, মাথা ঘুরে যাওয়ার মতো। যাওয়ার পথে আমরা এখানে দাঁড়ালাম, এখানে লাঞ্চ করব বলে। এখানে ওপেনলি রান্না হচ্ছে। ফুলগুলো কি সুন্দর, রাস্তাটা শুধু ব্যাক ক্যামেরাতে দেখলে অবাক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন সামনে ওই যে হোয়াইট কালারের পয়েন্ট, এত উঁচুতে আমাদের উঠতে হবে, এর থেকে বেশি উঁচুতে উঠতে হবে। কি দারুণ, কি দারুণ ভিউ। লাচেনে যাওয়ার রাস্তা এখনো 2 ঘন্টা বাকি আছে। এখানে চেক পোস্টিং হচ্ছে আর কি, 6:04 আর বাইরের সিনটা দেখুন। देखिए पूरा शिव जी का घर, उसका आजू बाजू का पत्थर वत्थर पहाड़ से सब। अभी हम लोग इधर 9000 फीट ऊपर में है, 9000 फीट ऊपर में है, उसका आजू बाजू सब गिर गया। এখনো 20 কিলোমিটার যেতে লাগবে লাচেনে। 8:23 আমরা ঢুকেছি হোটেলে ফাইনালি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি সকালবেলা, তাই অনেকটা লেট হয়ে গেল। চলো চলো। কোথায় বসবো আমরা? এই যে ব্রেকফাস্টে সকালে আছে লুচি আছে, কালো জিরে তরকারি, কলা আছে, স্যান্ডউইচ আছে। অবশ্যই অবশ্যই। ছেলে মার সঙ্গে খাবে? আমাকে এখনো, আমার পাতে এখনো কচুরি আসেনি। আমারটা গরম গরম ভাজা হচ্ছে, এই যে এখানে চলছে। ব্যাস আর না। চা আমি খাচ্ছি না। বললে তুমি সেইভাবে কথা দিবে, বলো যে হ্যাঁ দেবো, কিন্তু একটু দেরি হতে পারে, এরকমভাবে কথা দিবে, ঠিক আছে? মানে আমি তো এখন বাড়িতে নেই, আমি ডাক্তার দেখাতে এসেছি। সকাল রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরোবো লাচেনের উদ্দেশ্যে। আমরা এখন বেরোবো, গাড়ির জন্য ওয়েট করছি। সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো, দেখতে থাকো। টাটা। ওইখানে গাড়িকে ফোন করছে, সকালবেলা গাড়িওয়ালা লেট করে দিয়েছে, প্রচুর লেট করেছে, 10টা বেজে গেছে। বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসম্ভব সুন্দর রাস্তায়, যেখানে গাড়ির গতি কম কিন্তু মনের গতি অনেক বেশি। বিশ্বাস করুন, এই ভ্রমণ শুধু দৃশ্য নয়, এটা একটা অনুভূতি। তাহলে চলুন শুরু করি গ্যাংটক থেকে আমাদের লাচেনের যাত্রা। আপনি যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক ভিডিও ভ্রমণের গল্প আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरी जिंदगी का, जिस दिन बुला दूं तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरी जिंदगी का। এটা একটা কফি হাউস, কি সুন্দর। এখানে এসছে একটা ভিউ পয়েন্টে, এরকম নাকি দেখা যাবে ভিউ পয়েন্টটা, কিন্তু এখন নাকি ফগ আছে। চলো দেখা যাক কি দেখতে পাই।
এত ডেঞ্জারাস, পুরো বাজে সিঁড়ি, মাথা ঘুরে যাওয়ার মতন। এই যে এখান থেকে নাকি ওই কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের ভিউ পয়েন্ট দেখা যাক, কিন্তু এখন হচ্ছে আনফরচুনেট দেখাই গেল না, কি করা যাবে। প্রচন্ড, কারণ কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা এরকম। ভিউটা অসাধারণ। অসাধারণ ভিউ। আমরা টেলিস্কোপ চার্জ এখন 20 টাকা করে পার পারসন দেওয়া রয়েছে। লাগাবো খুব সুন্দর জায়গা। সত্যি খুব সুন্দর। এখানে চলছে আমাদের ফটোশুট, আমাদের ক্যামেরাম্যান। ভালো ফটো তোলে, নো ডাউট। ও হেভি আসছে। এগুলো দেখেছো, মেঘগুলো দেখেছো, এগুলোকে কি হ্যাঁ। বলবো আমরা? কুয়াশা বলবো না মেঘ বলবো? মেঘ, কুয়াশা সব। কি সুন্দর। দেখে নিলে আমরা যাচ্ছি এখানে একটা ওয়াটারফল আছে, সেটা দেখতে। লাচেনে যাওয়ার পথেই সবাই দেখতে এসছে, আর এত দূর থেকেও সেই আওয়াজটা শোনা যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো ওখানেই। থেকে একটা জিনিস হচ্ছে, আমরা যখনই ট্রাভেল করছি আমাদের কান শুন হয়ে যাচ্ছে, বলো? হ্যাঁ, কানটা শুন হয়ে যাচ্ছে একটা আমাদের। side effect। আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, এত দূর থেকেও ওয়াটারফলের আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, চলো গিয়ে দেখি। এখানে টিকিট কাটা হচ্ছে। কি লাগবে বলো? দারুণ দারুণ। Wow! নিচেও সবাই নেমেছে, কিন্তু আমরা আর নিচে নামবো না। हमारा कैमरामैन रेडी हो गया। বাটারফ্লাই ওয়াটারফলস সিকিমের নিরিবিলি পাহাড়ের মাঝে লুকিয়ে রয়েছে এই অসাধারণ সৌন্দর্য। এই ঝর্ণার জল যখন পাথরের ওপর পড়ে তখন মনে হয় যেন প্রজাপতির ডানার মতো ঝলমল করে উঠছে। ভেবেছিলাম নিচে নামবো না, কিন্তু নেবেছি, আমরা নিচে নেবেছি। এই যে এনার কথায়, এই যে একমাত্র এই যে এনার কথায় নেবেছি আমরা নিচে। আমরা ওয়াটারফল দেখে চলে এলাম, প্রচুর ছবি তুলেছি, প্রচুর এনজয় করেছি। এবার যাবো লাচেনের উদ্দেশ্যে, চলো দেখতে থাকো। ওয়াটারফল দেখে চলে এলাম, প্রচুর ছবি টবি তুলেছি, খুব সুন্দর সুন্দর এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে এরা কি খাচ্ছে দেখো। গ্যাংটক থেকে লাচেন শুনতে একটা পথের নাম হতে পারে, কিন্তু এই পথে প্রতিটা বাঁক যেন এক একটা গল্প। কুয়াশা মাখা পাহাড়, তুষারে ঢাকা রাস্তা, আর এক অদ্ভুত নীরবতা যা চোখে দেখলে মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। গাড়িতে যেতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, তবে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে সময় কম বেশি হতেই পারে। বন্ধুরা, পারমিট কিন্তু প্রয়োজন, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন এবং মনে করে পারমিটটা কিন্তু অতি অবশ্যই করে নেবেন। মোবাইলের সিগন্যাল কিন্তু অনেক জায়গাতেই কম বেশি পাওয়া যেতে পারে, তাই পরিকল্পনা অনুযায়ী চলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এখানে একটা টিপস দিতে চাই, আপনারা আপনাদের সঙ্গে একটা এয়ারটেলের সিম রাখুন, তাহলে কি হবে, একটা অচেনা জায়গাতে আপনারা কোনো বিপদের সম্মুখীন হবেন না।
এই ব্লগটা শুধু একটা ট্রিপ নয়, এটা আমাদের জীবনের ডায়েরির একটা পৃষ্ঠা, যেখানে প্রকৃতি, আবেগ আর নতুন অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেছে। তাহলে চলুন, আপনাদের নিয়ে যাচ্ছি সিকিমের এক জাদুকরী ও রোমাঞ্চকর পথে। পাহাড়ের সৌন্দর্য সত্যি অপূর্ব। সবুজে মোড়ানো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কুয়াশার ধোঁয়া, যেন প্রকৃতির এক মায়াবী আলিঙ্গন। পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম, আঁকাবাঁকা পথ এবং পাশ থেকে চলে যাচ্ছে গভীর খাত, সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে ক্যামেরাটা ধরো। चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। পাহাড় শুধু প্রকৃতির নয়, মানসিক প্রশান্তিরও আশ্রয়। সেখানে দাঁড়িয়ে প্রকৃতির বিশালতা অনুভব করলে মানুষের নিজের ক্ষুদ্রতা টের পাওয়া যায় এবং মন হয় শান্ত ও পরিতৃপ্ত। সবুজ পাহাড়ের কোলে স্নিগ্ধ তিস্তা নদী যেন এক প্রকৃতির আঁকা ছবি। পাহাড়ের চূড়া ছুঁয়ে নেমে আসা কুয়াশা আর তিস্তার সবুজ নীল জল একে অপরকে জড়িয়ে ধরে এক অপার শান্তির দৃষ্টি সৃষ্টি করেছে। নদীর কলধ্বনি আর পাহাড়ের নীরবতা মিলে প্রকৃতিকে করে তোলে আরো জীবনময়ী। अच्छा अच्छा हाँ 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 कुछ नहीं है। अब क्या बॉर्डर पार करेंगे हम? যাওয়ার পথে আমরা এখানে দাঁড়ালাম, এখানে লাঞ্চ করব বলে। এই যে রেস্টুরেন্ট, বাইরের ভিউটা অসাধারণ, জাস্ট দারুণ। যাচ্ছি আমরা এই গাড়িতে। আবার নিতে হচ্ছে, এটা নতুন মানে দেখলাম। কত টানবো একটুখানি? এখানে ওপেনলি রান্না হচ্ছে, আর ওই যে আমাদের ড্রাইভার দাদা, উনি খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আমরাও করব। এই রেস্টুরেন্টটা গ্যাংটক রোডের চুংথাং রোডের কোথাও একটা অবস্থিত। এই রেস্টুরেন্টে একটা নিয়ম আছে, প্রথমে আপনাদেরকে লাইন দিয়ে টোকেন কালেক্ট করতে হবে এবং সেখানে বলে দিতে হবে যে আপনারা এগ কারি খাবেন না চিকেন কারি খাবেন, এবং সেগুলোর প্রাইস কিন্তু আলাদা। আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস, আপনারা প্রথমে এখানে লাইন দিয়ে টোকেনটা জমা দেবেন, দেওয়ার পর তারপরে আপনারা খাবার নেবেন। আর চিকেন আর ডিমটা কিন্তু অবশ্যই আলাদা চার্জ এবং আলাদাভাবে নিতে হবে, আর এটা কিন্তু দ্বিতীয়বার পাবেন না, কিন্তু বাদবাকি অন্য যে খাবারগুলো আছে সেগুলো আপনারা দ্বিতীয়বার পাবেন। এখন হচ্ছে দুপুরের লাঞ্চ, আমি নিচ্ছি শুধু চিকেন। উনি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে।
আমরা এখন চেকপোস্টে আছি, চেকপোস্ট চেকিং করছে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। अब 2 महीना था, यो महीना र अर्को महीना अप्रिल में একদিন হবে না খাওয়া হবে जुन में गाड़ी सुबह चल रहा है ना, हाँ 10 वाला गाड़ी 10 हाँ पहाड़ का नीचे है हम लोग, अच्छा पहाड़ का सबसे नीचे में, अभी बहुत नीचे में अभी तो हम लोग एक हजार देख नहीं আমাদের পাশে এই একটা সরু রাস্তা, একটা গাড়ি আসলে আর গাড়ি আসা যাবে না। ভিউটা দেখুন গাইস, অসাধারণ, জাস্ট ওয়াও। দেখো ওই দূরে গাড়ি যাচ্ছে, আমরা ওখানে যাবো জুম করে যে গাড়ি যাচ্ছে। ওই যে আমরা ওই দিকে যাব। পুরো আমরা খাদের পাশ থেকে যাচ্ছি। আমাদের পিছনে কিছু ব্লগার আসছে, বাইক রাইডার। হ্যাঁ আমরা আমাদের রাস্তায় দেখলাম কিছু এই যে এই গাড়িটা আটকে দিয়েছিল যত নষ্টের গোড়া। দেখলাম কিছু রাইডার্স আসছে বাইকে করে, ভালো লাগে, বেশ এনার্জি পাই ওদেরকে দেখলে। দেখেছেন রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো দেখুন। ऑल्टो भी चलता है पूरा। इधर फास्ट होने का था, वो मैं दिया था। अरे मैं उतना ये सब ड्राइवर को दिखा रहा हूँ। अच्छा अभी नहीं बचे एकदम ड्राइवर सब 40 प्लाइट जाएगा आपको, स्कूटर 40 से चले जाता है। ওই এরা ভিডিও বানাও, কি করছো? লাচেন যাওয়ার পথটি গ্যাংটক থেকে শুরু হয় মাঙ্গান চুংথাং হয়ে প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। এই পথের অনেক জায়গায় পাহাড়ি ধসের প্রবণতা থাকে, বিশেষ করে বর্ষাকালে। যেমন বলতে পারেন জুন থেকে সেপ্টেম্বর মাস একদমই উপযুক্ত নয়। কিছু অংশ রাস্তার অত্যন্ত সরু ও খাড়া, তাই ড্রাইভিংয়ের সাবধানতা অত্যন্ত জরুরি এবং একটা কমফোর্টেবল জার্নি আপনাদের প্রযোজ্য এই রাস্তার জন্য। এখানে আমি বলতে পারি যে আপনারা গাড়ি নির্বাচনের সময় একটু বুঝে শুনেই গাড়ি নির্বাচন করবেন, যাতে আপনাদের যাত্রাটা আরামদায়ক হয়। লাচেনে যাওয়ার বেস্ট সময় হচ্ছে মার্চ থেকে জুন ও অক্টোবর থেকে ডিসেম্বর। এই সময়টা হচ্ছে সব থেকে সেরা সময়। এই সময়ের মধ্যে আপনারা আবহাওয়াও খুব সুন্দর পাবেন এবং আপনাদের ভ্রমণে কোনো অসুবিধা হবে না। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যের যেমন অভাব নেই, তেমনি চ্যালেঞ্জও আছে। কিছু রাস্তা পিছল ঢাল এবং ভালো অবস্থাতে থাকলেও অনেক জায়গায় রাস্তা ভাঙাচোরা অবস্থাতে পড়ে রয়েছে, বিশেষ করে বৃষ্টির মরশুমে তো মাঝে মাঝে ভূমিধ্বসও হয়। তাই বলবো বন্ধুরা, আপনারা বৃষ্টির মরশুমটা এড়িয়েই চলুন। বর্ডার রোডস অর্গানাইজেশন সারাক্ষণ চেষ্টা করে রাস্তা সচল রাখতে, তবে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়ার জন্য কখনো কখনো পথে বাধা পড়ে, নানান রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, লাচেনের রাস্তা কিন্তু মোটেও সুবিধাজনক নয়, তাই আপনারা যখন আপনাদের গাড়ি নির্বাচন করবেন সেই সময় মনে রাখবেন একজন যেন খুব অভিজ্ঞ ড্রাইভারকেই আপনারা নির্বাচন করেন আপনাদের যাত্রা সঙ্গী হিসেবে। যদি শীতকালে যাবেন বলে মনে করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার পোশাক কিন্তু নিয়ে যাবেন, কারণ তাপমাত্রা কিন্তু ওঠানামা করতে পারে, মাঝে মাঝে তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও নেমে যেতে পারে। তাই আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণে গরমের জামাকাপড় নিয়ে যাবেন। অনেক জায়গায় ফোনের সিগন্যাল থাকে না, আর বিদ্যুৎও কখনো কখনো চলে যায়, তাই আপনারা আপনাদের সঙ্গে অবশ্যই মনে করে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। বন্ধুরা, সকালেই আপনাদের যাত্রা শুরু করার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পর এই পাহাড়ি রাস্তায় যাওয়াটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং সঙ্গে পর্যাপ্ত জল এবং কিছু শুকনো খাবার অবশ্যই রাখবেন। ये तो नॉर्मल रास्ता ফুলগুলো কি সুন্দর।
পাহাড়ি ফুল কি সুন্দর। হ্যাঁ তোমার ব্লুটুথ অফ হয়ে আছে। খুব বাজে রাস্তা, পাহাড়ি ফুল কি সুন্দর। ব্লুটুথ অফ আছে ওটাই দেখো তো। কমলা লেবু গাছ। বাগান এটা কি সুন্দর। এখনো সিজনও নেই কমলা লেবু, সিজন চলে গেছে আমাদের। নার্সারি মনে হচ্ছে কিছু। প্রায় 3-3.5 ঘন্টা হয়ে গেছে আমরা রাস্তায় আছি। আমাদের গাড়ি ছুটে চলেছে লাচেনের উদ্দেশ্যে। কখন যে 3 ঘন্টা হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর দৃশ্য আমাদের মন মুগ্ধ করেছে। কখনো কখনো রাস্তার পাশে ঝর্ণা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে মেঘ এসে রাস্তা ঢেকে দিচ্ছে। এক কথায় বলা যায় এই রাস্তা নিজেই একটা সিনেমা। এমন রাস্তা দেখা মাত্রই মনে হয় জীবনে একটা সময় থেমে যাওয়া দরকার। মেঘ, ঝর্ণা, পাহাড় সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য। এখানে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন। যত উপরে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন আমরা একেবারে মেঘের মধ্যে চলে যাচ্ছি। পথে প্রায় অনেকবারই ছোট ছোট গ্রাম বা আর্মি ক্যাম্প চোখে পড়বে। এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ। ছোট ছোট দোকানে বসে আপনারা ম্যাগি বা থুকপা খাওয়ার মজা নিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আর্মি ক্যাম্পের কোনো ফুটেজ বা কোনো ফটো নেবেন না, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এ বাবা, ঘরটা পড়ে গেছে এখানে। এসছে, মোটামুটি এসছে। যত উপরে উঠছি তত যেন পৃথিবীটা বদলে যাচ্ছে। মেঘ, রোদ আর সবুজ পাহাড় মিলে যেন এক রঙিন ক্যানভাস। এক একটা মোড় যেন এক একটা ছবি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কাটানো মানে যেন জীবনের গতি এক মুহূর্তের জন্য থেমে যায়। চুংথাংয়ের পর রাস্তাটা একটু কঠিন হয়ে যায়। অনেক জায়গায় রাস্তা ভাঙাচোরা পাবেন এবং কিছু কিছু জায়গায় তো কাদা মাখা রাস্তাও পাবেন, কারণ ঝর্ণার জলের কারণে রাস্তাগুলো কাদা কাদাও হয়ে যায়। লাচেনের পথে যাওয়ার সময় দেখলাম দূরের পাহাড়গুলোতে এখনো বরফ জমে আছে, কিন্তু পাদদেশে সবুজ ঘাস আর ফুটন্ত ফুলের সমারোহ। এ এক আশ্চর্য যুগলবন্দি, শীতের স্মৃতি আর বসন্তের উল্লাস একসাথে।
প্রকৃতি যেন আপনাকে হাত ধরে নিয়ে যাচ্ছে তার গোপন বাগানে, যেখানে সময় কিন্তু থেমে থাকে, কিন্তু জেগে থাকে আপনাদের হৃদয়। মার্চ এপ্রিলের নর্থ সিকিম এ শুধু একটি জায়গা নয়, এটি এক শান্তিময় অনুভূতি। আমরা যাব ওই দিকের রাস্তাটায়, আছি আমরা এখন এখানে। জলটা কি সুন্দর, পুরো নীল একদম। আমরা যাব ওই দিকে, ওই রাস্তাটায়। সবাই এই গানটাই ঠিক আছে। দেখো ওইদিকে দেখো দিদি, ওইদিকে দেখো দিদি, ওইটা ভিডিও করো না গো। কোনটা? তোমার লেফট, ওই লেফট সাইডে। এই ঝর্ণা? চলছে চলছে অলরেডি চলছে। ওপরে উঠছি, মানে যা ব্যাক ক্যামেরা করতে পারছি এটা। কেন? ব্যাকটা দেখাতে পারছি না, তুই উঁচুতে উঠছি। দেখো দেখো ওটাও করছি, তোমার জিনিস নিচ্ছি। আমরা উঁচুতে উঠছি, আমরা অনেক টপে উঠছি, এখন হালাত খারাপ, মানে হতে চলেছে। আর একটু ভয়ও লাগছে, এই আশেপাশে দেখে ভয় লাগছে। ভয় লাগছে, এমনি ফিলিংস কিছু আসছে না, কিন্তু আশেপাশে দেখে ভয় ভয় লাগছে। লাগছে। মানে রাস্তাটা শুধু ব্যাক ক্যামেরাতে দেখলে অবাক হয়ে যাবে। অবশ্যই সেটা দেখাবো, আমি শেয়ার করব। আমরা উপরে উঠছি, কাছাকাছি চলে এসেছি, বলতে পারছি না আর কত কিলোমিটার বাকি আছে। আমাদের ড্রাইভার দাদা, মানে যিনি আমাদের গ্যাংটক থেকে লাচেনের যাত্রা সঙ্গী ছিলেন, উনি বললেন যে আপনারা নাকি একদম পারফেক্ট সময় এসেছি। আমরা গেছিলাম মার্চের 28 তারিখে এবং রিটার্ন করেছি এপ্রিলের 3 তারিখে। তো আপনারা যদি প্ল্যানিং করেন যে আপনারা গ্যাংটক থেকে লাচেনে যাবেন, তো এই সময়টা কিন্তু পারফেক্ট সময় আপনাদের জন্য, কারণ এই সময় আপনারা বরফ তো অবশ্যই পাবেন, কিন্তু প্রচণ্ড তার সঙ্গে কনকনে ঠান্ডাও থাকবে, কিন্তু আপনারা ঘুরে কিন্তু শান্তি পাবেন। বরফ তো গলতে শুরু করেছে, চারিদিকে বসন্তের আভাস রয়েছে, তবুও এখনো শীতের ছোঁয়া রয়ে গেছে হিমালয়ের কোলে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে হোয়াইট কালারের পয়েন্ট, এত উঁচুতে আমাদের উঠতে হবে, এর থেকেও বেশি উঁচুতে উঠতে হবে। বাইরে শুধু ভিউটা দেখুন। আমরা মেঘের সঙ্গে সঙ্গে যাচ্ছি। আমরা 5-6 হাজার উপরে উঠে চলে এসেছি। এখনো 18,000 ফিট উঠতে বাকি আছে। ও বাবা, এখানে শুধু মেঘ আর মেঘ, কুয়াশা আর কুয়াশা। এই পাহাড়ে গোল 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 করে আমরা ঘুরছি। নর্থ সিকিমের পথের যাত্রা কখনোই মসৃণ হয় না। খাড়াই রাস্তা, কুয়াশায় ঢাকা মোড় আর একপাশে গভীর খাদ, তবুও প্রতিটি মোড় যেন একটি নতুন দৃশ্যপট। আচ্ছা আচ্ছা, बंद आई
स्प्राइट ऑर्डर करना गंदा पानी है लेकिन नीचे का लोग बोलेगा अच्छा है, अच्छा है बोलेगा। বন্ধুরা লাচেনে কিন্তু আপনারা বিলাসবহুল হোটেল পাবেন না। এখানে রয়েছে সাধারণ হোমস্টে ও লজ। এই সাধারণ হোমস্টেতে আপনারা পেয়ে যাবেন সাধারণ রুম, হট ওয়াটারের ব্যবস্থা, যেটা অবশ্যই এখানকার হোটেলের স্টাফরা আপনাদেরকে সেই ব্যবস্থাটা করে দেবে যদি কারেন্ট না থাকে এবং জলের যদি সমস্যা হয়, এবং সীমিত কিছু খাবারের সুবিধা। বিদ্যুৎ এখানে কিন্তু থাকে না, তাই আপনারা কিন্তু সঙ্গে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। লাচেনে যাওয়ার রাস্তা এখনো 2 ঘন্টা বাকি আছে। এখানে দাঁড়িয়েছি আমরা চা খেতে। চা কফি টফি এখানে পাওয়া যায় গরম গরম। আর এখানে ওয়েদারটা অসাধারণ, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে। ঠান্ডা, ক্যামেরাম্যান ঠান্ডা কাঁপছে। কি সুন্দর ফুলটা। আমার তো খুব ঠান্ডা লাগছে। ছোট প্যাকেট। জাস্ট ওয়েদারটা দেখো, শুয়ে আছে। যেখানে আরেকজন কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা অনেক ফুট ওপরে চলে এসেছি। ঠান্ডা কেমন? মারাত্মক লেভেলের ঠান্ডা। এতক্ষণ ঠান্ডা পড়তে হয়নি, সেটা একটু গায়ে হালকা চাপা দিয়েছিলাম, কিন্তু যে গাড়ি থেকে নেমেছি বৃষ্টি পড়ছে। মানে আজকে 3-4 হাজার ফিট উপরে এসে এরকম ঠান্ডা, তাহলে কালকে 18 3-4 না 5-6 হাজার ফুট আমরা চলে এসেছি। যাই হোক, হ্যাঁ 2 ঘন্টা বাকি আছে লাচেনে যেতে। হ্যাঁ, আর কালকে তো কালাপাথরে যাব, ওখানে হ্যাঁ ওখানে তো 18 ফিট উঁচুতে। এবার তাহলে বলো ঠান্ডাটা কিরকম পড়বে? মারাত্মক লেভেলে। এখানে কাঁপছি। সরেছো। এখানে চা কফি খেতে নেমেছে। কুকুরগুলোর জন্য একটু বিস্কুট কিনলাম, দিলাম ওদেরকে। ওই যে ওখানে আরেকজন আছে। এই যে আমাদের ব্লগার ম্যাডাম এখন চা খাচ্ছে, ঠিক আছে। অনেক অনেক কথা বলেছে তো, কিন্তু এখন একটুখানি হাঁপিয়ে গেছে। এটা একটুখানি বৃষ্টি পড়ছে। এখানে কত টেম্পারেচার বলো তো? দেখতে হবে, চেক করতে হবে। দিয়ে দিয়েছো? আচ্ছা, এখানে কত ডিগ্রি বলো? ভান্টো কত বলছিল এখানে টেম্পারেচার কত? 17 ডিগ্রি টেম্পারেচার। এই যে এখানে ছোট প্যাকেটের মা নাচ করছে। এখানে গাছগুলো কি সুন্দর সাজানো। এই গাছটা তো হেভি সুন্দর, পুরো গোলাপের মতো। দারুণ দারুণ। এখানে ফটোগ্রাফি হচ্ছে, ফটোশুট না সরি, এখানে ফটোশুট হচ্ছে। দুটো ক্যামেরাম্যান, একটা হিরো, দুটো ক্যামেরাম্যান। ওই দেখো না ফটো তুলছে, দেখো বাবা, অসাধারণ। 3টে ক্যামেরাম্যান, একটা হিরো, এই যে আমি আছি, 3টে ক্যামেরাম্যান। আমি খুব খুশি। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ, দারুণ দারুণ, সেরা সেরা। আজকের ফটো উঠেছে খুব সুন্দর, সে ফটো শেয়ার হবে, সব কিছুই শেয়ার হবে। দেখতে থাকুন, চোখ রাখুন, সব দেখতে পাবেন। চোখ সরালে চলবে না। এই কত নিচে নিচে ঘর গো এদের। এই রঙের একটুখানি উঠে বসে দেখ না।
पैसा वसूल ना। वीडियो कीजिए हाँ। हाँ हाँ मैं कैसे बताऊं कि पापा ने मेरी शादी कहीं और तय कर दी है। कुछ ही दिनों के लिए जा रहा हूँ। बारिश खत्म होने से पहले वापस आ जाऊंगी। কি দারুণ ভিউ। আমরা অনেকটা ওপরে আছি, অনেকটা। পাশে পুরো গভীর খাদ। कहीं और तय ও ভিউটা দেখুন। এই আবার পড়ে যেও না। গভীর গভীর আরো খাদ। গভীরে চলে যাবো। ওয়াটারফলস। निगाह में देख ले, ये गिला है आपके निगाहों से, फूल भी हो दरमिया तो पास हुए, देखा एक बार तो सिलसिले। বন্ধুরা আমরা টুং চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি, যেখানে প্লাস্টিক বোতল কিন্তু অ্যালাউ নেই। ওখানে প্লাস্টিক বোতল কিন্তু ফেলে দিতে হয়। তবে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু অ্যালাউ আছে, আর স্টিলের বোতল অ্যালাউ আছে, কিন্তু প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই। সব জল কিন্তু ফেলে দিতে হবে। এখানে চেক পোস্টিং হচ্ছে আর কি, জলের বোতল টোতল এই জায়গাটাতে। হ্যাঁ, প্লাস্টিকের জলের বোতল চেক হচ্ছে। আমাদের কাছে একটা জলের বোতল আছে, দুটো আছে, আরেকটা বেরোলো। জলগুলো একটু ঢেলে নাও। হ্যাঁ, ওর মধ্যে ঢেলে নাও। হ্যাঁ, জলগুলো ঢেলে নাও। ফেটে গেছে নাকি? জল পড়ছে না মুখ দিয়ে পড়ছে? তো এখানে জলের বোতলগুলো এখানে চেকিং হচ্ছে, আর প্লাস্টিকের বোতলগুলো অ্যালাউ নয়, তো ফেলে দিচ্ছে। এগুলো এখানে চেকিং চলছে। হ্যাঁ, এই যে ওখানে যে পুরো চেকিং চলছে সামনে, অ্যালাউই নয়। এটা হচ্ছে মাদার বোতল, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা প্লাস্টিকের, এটা কোনো প্রবলেম নেই, কারণ এটা কোম্পানির জিনিস। কোল্ড ড্রিঙ্কসে কোনো প্রবলেম নেই, কিন্তু হচ্ছে জলের বোতলে প্রবলেম। না কোম্পানি না, বিসলারিও তো কোম্পানি। তাহলে ওর 6টা 4, আর বাইরের সিনটা দেখুন। সকাল দিয়েই এরকম সিন হয়। সকাল থেকে এরকম সিন, কিন্তু বাট এই সিনটা তো অন্যরকম লাগছে। এখনো আমাদের যেতে দেরি আছে, আমরা এখনো লাচুং এ পৌঁছাইনি। 9টার সময় বেরোলে হবে, তখন ঢুকে হ্যাঁ, আমাদের বেরোতে লেট হয়েছে, তাই আমাদের পৌঁছাতেও লেট হচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি করতে। আর কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। 1 किलोमीटर बाद में आएगा वो जगह नहीं टूटा। कौन सा वाला? वो मैंने पहले बोला था ना, वो ना आगे आएगा। एक शिव जी का आकार बना हुआ है कि अपने आप लेन सेट होके, फिर वो नहीं टूटा, वैसे ही बैठा हुआ है। आजू बाजू का सब टूट गया। कल जो व्यू मिलेगा वो पाना आसान नहीं है, ऊपर इतना क्रॉस करके गया तो व्यू तो बहुत बढ़िया मिलने वाला है। আচ্ছা, এই ফোনের আলোটা দেখো শুধু, রাস্তা কিন্তু অন্ধকার, ফোন কিন্তু আলো আলো দেখা যাচ্ছে।
আর লাইট জ্বলে চোখে দেখাও না, ওটা তো ওর লাইটটাকে ও বাড়িয়ে দিচ্ছে না, কত ব্রাইট করছে দেখছো। হ্যাঁ ওকে हेलो एवरीवन, आई एम दिलशन दयाली एंड आई एम फ्रॉम नामती साउथ सिक्किम। मैं आप लोगों को एक अमेजिंग चीज दिखाने के लिए जा रहा हूँ। ये हम लोग का सिक्किम लाचेन जाने वाला रास्ता में है, चुंगथांग टू लाचेन का बीच में है। अभी देखिए पत्थर का शिव जी का जैसा आकार बना हुआ है, आप लोग देख सकता है। ये चमत्कार है, इसका आजू बाजू का पत्थर सब गिर गया लेकिन वो बचा हुआ है। अभी मैं आपको रात में दिखा पाऊंगा कि नहीं दिखा पाऊंगा, लेकिन कल जरूर दिखाऊंगा। अभी रात में ट्राई करेंगे देखने के लिए। आप लोग देखिए एक गाड़ी आ रहा है उधर से, रास्ता देख सकता है कैसा, लेकिन आप लोग बेफिक्र होके चल सकता है। हम लोग का ऊपर भरोसा करके, हम लोग का काम रोज इधर ही आना है। विस्तार वो वाला इधर दिख रहा है, ये वाला लाइट का बॉक्स है, ये पब्लिक सामने दिखेगा, वो वाला दिख रहा है हल्का हल्का, जस्ट हल्का हल्का दिख रहा है आप लोग को। अभी देखिए हम लोग का गाड़ी का लाइट पहुंचेगा कि नहीं पहुंचेगा ऊपर, देख सकता है शिव जी का आकार, देख रहा है। हाँ पूरा शिव जी का आकार बना हुआ है, पूरा शिव जी का आकार, आप लोग देख के शॉक्ड हो जाएगा। देखिए पूरा शिव जी का आकार, उसका आजू बाजू का पत्थर वत्थर पहाड़ से सब। अभी हम लोग इधर 9000 फीट ऊपर में है, 9000 फीट ऊपर में है, उसका आजू बाजू सब गिर गया, आजू बाजू का सब गिर गया। अभी आप लोग को दिखाएगा ये वाला पत्थर दिख रहा है आप लोग को, ये वाला देखिए शिव जी का पत्थर पूरा। अभी कल सुबह भी दिखाएगा। देखिए आजू बाजू देखिए सब, आजू बाजू सब गिर ये गया, सब गिर गया देखिए। कल सुबह देखेंगे। इधर रुकना डेंजरस है, इसलिए जाएंगे ऊपर। अभी ये तो कुछ नहीं, अभी तो सर ऊपर ही मिलेगा आसपास जगह। अब जिधर भी खड़ा होएगा ना उधर वॉलपेपर जैसा लगेगा, एक फोटो सच में। आप लोग बोलेगा इधर भी रोक दो उधर भी रोक दो, लेकिन जिधर पॉइंट है उधर ले जाएगा। हाँ। और किधर रोकेगा तो टाइम कवर नहीं होगा ना, जिधर भी देखेगा रोकने का मन करेगा आप लोग को। मेन जगह पे रोक देगा अच्छा से घुमा के। हाँ ठीक है ठीक है, लेकिन सब जगह तो अच्छा है, सभी जगह में तो अच्छा, सभी जगह में सिनारी है। ये तो कुछ भी अभी ऊपर शुरू होगा, अभी आगे से रास्ता भी बढ़िया रहेगा। ऊपर से एक भी खराब रास्ता नहीं है, पूरा अभी ऊपर तो प्लेन साइड जैसा है। अच्छा पूरा नीचे प्लेन होता है ना, अच्छा। वैसा है। হচ্ছে ইভিনিং স্ন্যাক, মোমো খাচ্ছি আমরা। এই যে ছোট প্যাকেট দেখো না, চাটনি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। দা তুমিও তো ব্লক করে দিলে ওর খাওয়াটা। কোনো ভালো লাগে। যে উনি হচ্ছেন ওনার, মানটা দেয় না দেখতে যাচ্ছে। এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট। লাচেনে যাওয়ার কতক্ষণ, এই মানে এই জায়গাটা কোথায়? এখনো 20 কিলোমিটার। বিড়ালটা কি সুন্দর। এখনো 20 কিলোমিটার যেতে লাগবে লাচেনে। দারুণ হচ্ছে মোমোটা, দারুণ ভালো। একবার Spicy? খেয়েছিলাম, হ্যাঁ খাওয়ার পরে ভালো লাগেনি, সেখান থেকে খেতাম না। এই এবার খাচ্ছি, ভালো লাগছে। স্পাইসি সসটা ভালো, কিন্তু খুব সুন্দর। আমরা 2 প্লেট অর্ডার দিয়েছি, আর এগুলো একটু নিয়েছে গাড়িতে খাওয়ার জন্য শুকনো খাবার। ওর মুখটা কি সুন্দর। হাই হলো লাচেন, রানি লাচেন বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলেছো? কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ব্ল্যাঙ্ক, ফুল ব্ল্যাঙ্ক। আমরা হয়ে গেছি এখন খতরোকা খিলাড়ি। हम लोग अभी हो गया खतरनाक खिलाड़ी। সত্যিকারে কিছু দেখা যাচ্ছে না, একদম আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। দাদা রাস্তা চেনে বলে অনেক ভালোভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে,
এক্সপিরিয়েন্স ছাড়া এই রাস্তায় এই সময় গাড়ি চালানো সত্যিই ইম্পসিবল। তারা আমার সাথে চালাচ্ছে, চারদিকে धुआं धुआं, পুরো धुआं धुआं। আমরা मेघ को चीरते हुए हम लोग निकल रहे हैं, बादल को चीरते हुए निकल रहा है। चलो हम लोग आगे स्टार्ट हो गया लाचन का। अच्छा এই বাইকাটা দাঁড়িয়ে আছে, ইন্ডিকেটার মেরেছে, তবুও ওরা বুঝতে পারছে না যে আমি গাড়ি যেতে পারবে না। আমরা লাচনে ঢুকে গেছি। हम लोग का थोड़ा ऊपर में है 8:04 স্টার্ট করেছিলাম গাড়ি 11টার সময়, এখন 8:04 বাজে। बस खाना वाला खाया ऊपर में। আসতে না আরাম, लेकिन আসতে না আরাম से खाना वाला खाए, थोड़ा लेट हो गया। सुबह 9 बजे आने से 4 बजे पहुंचा देगा। तो আমরা এতক্ষণ পরে এসে পৌঁছালাম सेवली। गाड़ी कैसे आया? अच्छा से आया गाड़ी अच्छा से है, बहुत अच्छा से है, बहुत केयरफुली लेके आए आप, ठीक है, और बहुत अच्छा चलाता है आप, और नॉलेज है मेन, तो मेन बात है नॉलेज का। 8:23 আমরা ঢুকেছি হোটেলে ফাইনালি, সেই সকালবেলা বেরিয়ে। এখানে বৃষ্টি পড়ছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। দেখো বাচ্চাটার অবস্থা, দেখো কি হয়েছে। ঠান্ডা না, খুব ঠান্ডা। বৃষ্টি পড়ছে, বল কিরকম। আজকের জার্নি এখানেই শেষ। এই রাস্তায় প্রকৃতি আর পুরো অভিজ্ঞতাই ছিল খুব অসাধারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে যাব গুরুদাম্বার লেক, মিস করবেন না কিন্তু। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভ্রমণ করুন এবং আমাদের পাশে থাকুন।